ইস্টবেঙ্গল শিবিরে কিছুটা হলেও স্বস্তির খবর আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামার আগে। আইএসএল আমরা টিভিতে দেখতে পাবো। প্রথম ম্যাচের আগে কীরকম দল তৈরি, কেরালা ব্লাস্টার্স মোহনবাগানের সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটু আইএসএলের আপডেট নিয়ে কথা বলি, তো 14ই ফেব্রুয়ারি অর্থাৎ আর 24 ঘন্টাও বাকি নেই, আইএসএল কিন্তু শুরু হতে চলেছে। তো প্রথম দিনই কিন্তু ডবল হেডার ম্যাচ রয়েছে। তো সেখানে প্রথম ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা মুখোমুখি হবে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। তো এই ম্যাচটা কিন্তু খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং সিজনের প্রথম ম্যাচ সবসময় কিন্তু একটা নেক্সট লেভেলের একটা ম্যাচ হয়, সেটুকু আমরা জানি। তো প্রথম ম্যাচ কিন্তু যেখানে আইএসএল এর শুরু হতে চলেছে, তো সেই ম্যাচ আমরা টিভিতে কোথায় দেখতে পাবো, সকলের মনে একটা চিন্তার কারণ ছিল। আজকে অফিসিয়ালি সোনির সঙ্গে ফ্যান কোডের চুক্তি স্বাক্ষর হয়েছে, অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে, তোমাদের জানিয়ে দিয়েছি। এবার ঠিক কোন চ্যানেলে খেলা দেখানো হবে সেটা এখনও অফিসিয়াল আপডেট আসেনি, তবু আনঅফিসিয়ালি যে আপডেটটা রয়েছে, সোনি 10-2 চ্যানেলের টিভিতে তোমরা খেলা দেখতে পাবে। মোবাইলে দেখতে গেলে ফ্যান কোডে সাবস্ক্রিপশন নিতে হবে 300 রুপিস, সেই দিয়ে কিন্তু তোমাদের খেলা দেখতে হবে। এছাড়া খেলা দেখার বিশেষ যদি ব্যবস্থা আমরা করতে পারি, অবশ্যই সেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেব। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করোনি, সবার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। তোমরা তোমাদের পছন্দের মতন জায়গায় জয়েন হয়ে যাও, সেখানে খেলা দেখার ব্যবস্থা করে দেওয়ার আমরা চেষ্টা করব। এবং কালকে যেহেতু ডবল হেডার ম্যাচ রয়েছে, প্রথম ম্যাচ 5টা থেকে এবং দ্বিতীয় ম্যাচ রয়েছে 7:30 থেকে। তো কালকে 5টার ম্যাচের জানি না তোমাদের লাইভ দেখানোর ব্যবস্থা আমি কিছু করতে পারবো কি, কারণ কালকে ইংল্যান্ডের খেলা রয়েছে স্কটল্যান্ডের সঙ্গে আমাদের ইডেনে। তো সেই ম্যাচটা দেখতে যাচ্ছি, এখনও পর্যন্ত যেরকমটা আমার মনে হয় যে আমি যাচ্ছি, কারণ টিকিট পেয়ে গেছি। তো সেক্ষেত্রে মাঠে যদি নেটওয়ার্ক চলে তো সেক্ষেত্রে তোমাদের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। এবং কালকে প্রথম দিনই আমি অ্যাটেন্ড করতে পারছি না যে তোমাদের সঙ্গে একসাথে খেলা দেখার। তো তোমরা খেলা দেখো, এনজয় করো, ভালো ম্যাচ হবে। এবং দ্বিতীয় ম্যাচও রয়েছে এফসি গোয়া এবং ইন্টার কাশির। এফসি গোয়া নিয়ে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি, গোয়া কীরকম দল, কীরকম তাদের স্কোয়াড রয়েছে। ইন্টার কাশি নিয়েও কিন্তু আমরা আলোচনা করে নেব। তো আজকে আমরা দুটো দলকে নিয়ে মূলত আলোচনা করব, কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগান সুপার জায়েন্ট। কেরালা দলকে দেখে সত্যি খারাপ লাগছে। কেরালা ব্লাস্টার্স দলে যদি আমরা তাকাই, তারা সুপার কাপেও কিন্তু তাদের কাছে একটা দারুণ দল ছিল, যেখানে কিন্তু লুনা ছিল, যেখানে নোয়া ছিল, দুসান লাগাটোর ছিল, টিয়াগো আলভা ছিল, বা প্রত্যেকটা প্লেয়ার ছিল। সেই সমস্ত প্লেয়াররা ছেড়ে চলে যায় সেই জায়গায়। কেরালা ব্লাস্টার্স তবুও একটা ভালো কাজ করেছে, বেশ কিছু ফরেনারকে সাইন করিয়েছে। হ্যাঁ, খুব বড় নামের কোনো প্লেয়ার না হলেও আমরা তাদের কাউকে চিনি না, তাদের পার্সোনালি কারোরই খেলা দেখিনি। শুধু একজন বিদেশি, যে মনে হচ্ছে ইন্টার কাশিতে ছিল, মার্টিনেজ হার্নান্ডেজ, তার বাদ দিয়ে বাদবাকি আমরা কাউকেই চিনি না। অচেনা একটা দল, অচেনা প্রতিপক্ষ নিয়ে কিন্তু সেই জায়গায় কেরালা ব্লাস্টার্স তারা প্রথম ম্যাচ খেলবে। তো কেরালা ব্লাস্টার্সের কোচ ডেভিড কাটালা যেটা জানিয়েছে, মোহনবাগান নো ডাউট একটা ভালো দল, লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন দল, তারা ভালো ফুটবল খেলবে, কিন্তু আমরা আমাদের দল নিয়ে ভালো খেলার চেষ্টা করব। আমরা কলকাতায় শুধু ঘুরতে আসিনি, আমরা কলকাতা থেকেই 3 পয়েন্ট নিয়ে আইএসএলের অভিযান শুরু করতে চাই, সেটা কিন্তু ডেভিড কাটালা জানিয়েছে। তো কাজটা খুবই কঠিন, কিন্তু তার মধ্যে যে এই যে কনফিডেন্সটা রয়েছে দেখে কিন্তু ভালো লাগছে এবং সে চেষ্টা করবে তার দলকে ভালো পারফরমেন্স করার। তো কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের অফিসিয়াল স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে তাদের বেশিরভাগ প্লেয়ারই রয়েছে। 1-2জন প্লেয়ার যারা কিন্তু কেরালা দলের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু তাদের এখনও পর্যন্ত রেজিস্টার করাতে পারিনি, পরে রেজিস্টার করিয়ে নেবে। সেটা বাদ দিয়ে কিন্তু কেরালা মোটামুটি তাদের একটা ভালো সেট দল কিন্তু তারা অ্যানাউন্স করে দিয়েছে, সেই দল নিয়েই কিন্তু তারা আইএসএলের অভিযান শুরু করছে। তো আমরা যদি কেরালা ব্লাস্টার্সের প্রথমেই স্কোয়াডের দিকে তাকাই, গোলকিপার পজিশনে কিন্তু সচিন সুরেশ রয়েছে, এছাড়া আর্স আনোয়ার রয়েছে এবং অবিনাশ বলে একটা প্লেয়ার, তাকে কিন্তু রাখা হয়েছে। এছাড়া যদি আমরা ডিফেন্ডারদের দিকে তাকাই, সেখানেও কিন্তু ডিফেন্সে বেশ কিছু ভালো প্লেয়ারদের নিয়ে কিন্তু তাদের দল সাজিয়েছে। বিশেষত ইন্ডিয়ান স্কোয়াডটা খুবই ভালো রয়েছে, ওখানে কিন্তু রয়েছে ওমার, সন্দীপ, হার্মিপাম, সাইফ, এছাড়া আলবিনো, সুমিত, নৌচা এবং বিকাশিয়াম নামের মতন প্লেয়ার রয়েছে। এছাড়া মিডফিল্ড প্লেয়ারের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু ফ্রেডি রয়েছে, ভিভিন রয়েছে,
মালরন রয়েছে, দীনেশ রয়েছে, সালা রয়েছে, নিহাল সুদেশ রয়েছে। তো ওভারঅল দলটা কিন্তু যথেষ্ট ভালো। তো আমরা যদি কেরালা ব্লাস্টার্সের এই যে স্কোয়াড থেকে তাদের প্লেইং 11 কীরকম হতে পারে এই ম্যাচের জন্য বা পুরো সিজনের জন্য, ম্যাচের জন্য সেটা পরে নয় আলোচনা করব। তো সেক্ষেত্রে ডেভিড কাটালা কিন্তু 4-3-3 ফরমেশনে তার দলকে খেলাতে পারে। গোলে নো ডাউট কিন্তু সেখানে সচিন সুরেশ শুরু করছে। ডিফেন্স লাইনের দিকে তাকালে আমি তো প্রথম থেকে চাইবো হার্মিপামকে শুরু করানো হোক, তার সঙ্গে যে নতুন তাদের সাইনিং বিদেশি প্লেয়ার ওমার বা তাকেই ডিফেন্সে আমরা দেখতে চাই। এছাড়া সাইড ব্যাকে আইভান ডলির মতন প্লেয়ার রয়েছে, তাকে কিন্তু সাইড ব্যাকে ব্যবহার করা হবে। অপর দিকে সন্দীপ সিং রয়েছে, কিন্তু সন্দীপ সিং প্রথম ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই, সেই জায়গায় হয়তো বিকাশ ইয়ামনামকে খেলানো হবে। মাঝ মাঠের দিকে তাকালে তাদের কিন্তু মার্টিনেস হার্নান্ডেসকে মাঝ মাঠে রাখা যাবে, তার সাথে ভিভিন রয়েছে, ড্যানিশ ফারুক রয়েছে। আক্রমণ বিভাগে কিন্তু তাদের কোরো সিং একদিকে উইংয়ে শুরু করবে, কেভিন ইয়ক যে কিন্তু একজন উইঙ্গার কাম স্ট্রাইকার তাকে কিন্তু রাখা হবে, এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু তাদের ভিক্টরকে প্রথম থেকে ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। এটা কিন্তু 4-3-3 ফরমেশনে তাদের দল হতে পারে, এবং তাদের অপশান কিন্তু দলে অনেক রয়েছে। এবং লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান দলও কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ারকে নিয়ে এসে একটা ভালো দল গঠন করেছে, এবং বিশেষত সেখানে নতুন কোচ এসেছে সের্জিও লোবেরা, তাকে দেখা যাবে মোহনবাগানের হটসিটে প্রথমবারের জন্য ম্যাচ খেলাতে। তো সেখানে মোহনবাগান দলও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। নতুন সাইনিংয়ের মধ্যে যদি আমরা কথা বলি, মেহতাব সিং, টেকচাম অভিষেক সিং, আউমের আনোয়াদে তাকে সাইন করানো হয়েছে। এছাড়া রবসান রবিনো, কিয়ার নাসিরিকেও কিন্তু আবার ডেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু তাদের স্কোয়াডে নতুন অ্যাডিশন প্লেয়ার রয়েছে। এছাড়া তাদের কিন্তু বেশ কিছু রিজার্ভ টিমের প্লেয়ারদের প্রমোট করা হয়েছে, তাদের কতটা গেম টাইম দেওয়া হবে জানি না, কিন্তু তাদেরও কিন্তু নেওয়া হয়েছে। তো যদি আমরা সের্জিও লোবেরার ফরমেশান নিয়ে কথা বলি, সেও কিন্তু 4-3-3 লাইন আপে খেলাতে পছন্দ করবে দলকে। তো গোলে নো ডাউট ভিসাল শুরু করবে, ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে সেখানে মেহতাব সিংকে সেন্টার ব্যাক, সাইড ব্যাকে সুভাশিস বোস, অপরদিকে টেকচাম অভিষেক সিং, এবং এখানে কিন্তু আউমের রানাওয়াডেও রয়েছে। মিডফিল্ডে আপুইয়ার সাথে থাপা, এবং এখানে ডিমি পেট্রাটোসকে দেখলেও অবাক হওয়ার মতন কিছু নেই। এবং উইঙ্গার পজিশনে একদিকে মনবীর সিং, অপর দিকে কিন্তু রবসান রবিনো, এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ম্যাকক্লারেনকে প্রথম থেকে ব্যবহার করা, পরবর্তী সময় জেসন কামিংসকেও ব্যবহার করা। তো ওভারঅল কিন্তু 4 বিদেশি নিয়ে এই দলটাও কিন্তু একটা ভালো দল দেখে মনে হচ্ছে। তো এই দলও কিন্তু বেশ ভালো ফাইট দেবে। তো কালকে কারা কারা মোহনবাগানের ম্যাচ দেখতে যাচ্ছ, উদ্বোধনী ম্যাচ দেখতে যাচ্ছ, অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল শিবিরকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল শিবিরে তো খারাপ খবরই তোমাদের দিয়ে আসছি লাস্ট কয়েকদিন ধরে, তার মাঝখানে একটু ভালো খবর দিই। হ্যাঁ, খুব ভালো খবরও নয়, সেখানে হচ্ছে আজকে ইস্টবেঙ্গল দলের প্রস্তুতি ছিল, সেখানে কিন্তু মাথায় চোট থাকলেও সেখানে বিশেষ ব্যান্ডেজ ব্যবহার করে কিন্তু সেই জায়গাতে আজকে রাকিব সে কিন্তু অনুশীলনে যোগদান করেছে, হালকা অনুশীলন করেছে। প্রথম ম্যাচে বেঞ্চে থাকবে, এটুকু তাকে নিয়ে আমরা আশা করতে পারি। হাতে এখনও 2 দিন সময় রয়েছে, তো 2-3 দিনের মতন যদি আরও সে নিজে ফিট হয়ে যেতে পারে তাহলে প্রথম একাদশেও চলে আসতে পারে, কিন্তু সেটা একটু চাপের ব্যাপার রয়েছে। এছাড়া নাওরে মহেশ সিং সেও কিন্তু আজকে অনুশীলনে যোগদান করেছে। সে মূলত তার যে রিকভারি সেশন সাইড লাইনে কিন্তু সে আস্তে আস্তে ট্রেনিং সেশন শুরু করছে, সেটা মূলত রিকভারি সেশন সেটাই শুরু করেছে, এবং মোটামুটি দল নিয়ে ভালো খেলার চেষ্টা, নতুন ফরমেশন করার চেষ্টা কিন্তু কোচ অস্কার ব্রুজন করছে, সেই নিয়েও আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করে নেব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।